নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজ আমরা শিখব ভয়েস চেঞ্জের চতুর্থ পার্ট, ম্যাজিক্যাল ট্রিক্স এর মাধ্যমে। তবে হ্যাঁ, যারা ভয়েস চেঞ্জের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পার্টটা দেখোনি, তারা প্রথমে গিয়ে সেই পার্টটা দেখে আসো। তা না হলে এই পার্টটি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেরি না করে শুরু করি। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখ, দেখো আমি প্রথমে তোমাদের সুবিধার জন্য করছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্সের। দেখো উদাহরণ দিচ্ছি, কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ভালো করে, অ্যাম আই calling রিনা। দেখো ভালোভাবে দেখো, আগে প্রথমে আমি এটাকে ভেঙে নিই। দেখো অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব, আইটা হচ্ছে সাবজেক্ট, কলিংটা হচ্ছে ভি ফোর, আর রিনাটা হচ্ছে অবজেক্ট। দেখো কোনো অসুবিধা বলে কিছু না, একদম নো প্রবলেম। আমাদের জানতে হবে যে সাবজেক্ট থেকে অবজেক্ট করার সময় কি হবে, সাবজেক্টকে অবজেক্ট ফর্মে করবো আর অবজেক্টকে সাবজেক্ট ফর্মে করবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আর বাকিটা যে শব্দ থাকবে সেটা নিজ নিজ জায়গায় বসে যাবে। দেখে নাও সাবজেক্ট কোনটা আছে আর অবজেক্ট কোনটা আছে। এটা হচ্ছে সাবজেক্ট, তাই অবজেক্টের জায়গাতে আমি এখানে বসিয়ে দেবো, আর অবজেক্ট যেটা আছে তাই সাবজেক্টের জায়গায় বসিয়ে দেবো। কিছু করবো না, ভালোভাবে দেখো তোমরা একদম। সাবজেক্টকে অবজেক্টের জায়গায় আর অবজেক্টকে সাবজেক্টের। এবার সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন করার নিয়ম দেখো। অবজেক্ট যেটা আছে এই লিস্টে আছে কি, দেখো আছে? নাই নাই, নিশ্চয় নাই। তাই যা আছে তাই বসে যাবে, না থাকলে যা থাকবে তাই বসে যাবে। এবার কি করছে, দেখো সাবজেক্টটা কি এই লিস্টে আছে, সাবজেক্টের ঘরে আছে, হ্যাঁ আছে, আই আছে, আই। আই থেকে অবজেক্ট কি হবে, মি। তাই অবজেক্টের ঘরে এখানে মি বসে গেল। এবার দেখো সব নিজ নিজ জায়গায় বসবে। আর বলেছিলাম যেখানে ভার্ব থাকবে সেখানে দুইটা ফর্ম নামবে। দেখে নাও, ভার্বের দুটা ফর্ম নামবে এখান থেকে। ভালো করে দেখো, দুটা ফর্ম। প্রথমটা নামবে বি এর ফর্ম, আর এখানে নামবে বি থ্রি ফর্ম। দেখো কলিং থাকলে কলিং হচ্ছে ভি ফোর, ভি ফোর। দেখে নাও ভি ফোর থাকলে বি এর ফর্ম কি বসবে, বিং। এখানে চুপচাপ বিং বসিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। বিং বসিয়ে দাও। দেখে নাও কলিং এর ভি থ্রি ফর্ম কি আছে, কলিং এর ভি থ্রি ফর্ম ওয়ার্ল্ড। দেখে নাও কত সুন্দর, কলিং এর ভি থ্রি ফর্ম ওয়ার্ল্ড। আর এখানে আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় কিভাবে একটি শব্দ বাড়বে, সেটা হচ্ছে বাই। এখানে আমি বাই বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখে নাও আই আছে তাই অ্যাম বসেছে। তো রিনা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, দেখে নাও আই আছে তাই অ্যাম। রিনা সিঙ্গুলার ফর্ম থাকার জন্য ইজ, এখানে ইজ বসে গেল। আর দেখে নাও লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকবে তো এখানেও কোশ্চেন মার্ক, কোনো প্রপার্টি চেঞ্জ হবে না। দ্বিতীয় উদাহরণ দিচ্ছি, দেখে নাও ভালোভাবে দেখো। দ্বিতীয় উদাহরণ দেখো, আর উই হেল্পিং মিতা। দেখো কোশ্চেন। এবার তোমরা এটাকে আগে একটু ভালো করে ভেঙে নাও। এটা হচ্ছে সাবজেক্ট, হেল্পিংটা হচ্ছে ভি ফোর, আর মিতা হচ্ছে অবজেক্ট, আর আরটা হচ্ছে হেল্পিং ভার্ব। দেখো তো প্রথমে কি বলেছি, যে সাবজেক্টকে অবজেক্ট আর অবজেক্টকে সাবজেক্ট। অবজেক্ট আছে নাই, তাই যা থাকবে তাই বসে গেল। মিতা মিতা বসে গেল। দেখো উই লিস্টে আছে, উই উই থেকে কি হবে, আস। লাস্টে কোশ্চেন মার্ক আছে, বসিয়ে দিলাম। ভি ফোর আছে, ভি ফোর থেকে দুটা ফর্ম নামবে। একটা ভি ফোর এর জন্য বিং, আর ভি থ্রি। তাই এখানে বিং বসালাম। আর হেল্পিং এর ভি থ্রি দেখে নাও, ভালো করে দেখো, হেল্পিং এর ভি থ্রি হেল্প, এখানে হেল্প বসে গেল। আর কি বসবে, বাই। আর দেখে নাও, যদি উই এর পরে আর বসে তো মিটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই কি বসেছে, ইজ। আমাদের উত্তর কারেক্ট। আর একটা কি বলেছিলাম, যে উত্তর কারেক্ট আছে না,
ভুল আছে জানার জন্য কি বলেছিলাম, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় দুইটা শব্দ বাড়বে। দেখে নাও দুটা বেড়েছে কিনা। 1 2 3 4, তো ছটা ভাবে দেখে নাও, 1 2 3 4 5 6, তার মানে উত্তর আমার কারেক্ট আছে। আমরা এবার যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ, তারপরে দেখো তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ। হ্যাভ উই সলভ, SOLVED, solve the questions। question mark হবে, দেখো have we solved the questions। তো প্রথমে আমার কাজ হচ্ছে দেখে নাও, আগে ভেঙে নিই সাবজেক্ট, থ্রি আর হচ্ছে helping verb। এবার দেখো সলভটা ভিতরে কেন হয়েছে, যে লাইনে হেল্পিং ভার্ব আছে আর ভার্ব পাস্ট ফর্মে আছে, তাই এটা হয়েছে ভিতরে। এবার আমাকে এটা উত্তর করতে হবে। আমাদের নিয়ম কি আছে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায়। কি করতে হবে আমাকে, যে কোশ্চেন দেখো লিস্টে, তাই যা আছে কোশ্চেন বসে গেল, যেরকম আছে সেরকম বসে গেল, কোনো চেঞ্জ হবে না। এবার দেখো ওই লিস্টে আছে, তাই ওই থেকে কি হবে, আস, লাস্টে কোশ্চেন মার্ক আছে বসে গেল। এখানে কি আছে, ভার্ব থ্রি ফর্ম লেখা আছে, তো বি এর ফর্ম বসাতে হবে একটা, ভি থ্রি থাকলে কি বসবে, বিন। আর কি বলেছিলাম, ভার্ব যে কোনো ফর্মেই থাকতে পারে, অ্যাক্টিভ ভয়েসে পিভিতে শুধুমাত্র ভি থ্রি ফর্ম বসবে। তো ভি থ্রিতে এখানে দেওয়াই আছে সলভ আর বাই, এখানে দেখে নাও যা আছে তা বসবে, নিজ নিজ জায়গায় বসে যাবে। তো উই এর পরে যদি হ্যাভ বসে, দেখে নাও বন্ধুরা, উই এর পরে হ্যাভ, তো কোশ্চেন আছে সিঙ্গুলার নাম, তো কি বসেছে এখানে, হ্যাভ আছে। এবার দেখে নাও আমাদের দুটা বেড়েছে কিনা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, পাঁচটা নিচে সাতটা, তাহলে উত্তর আমার ওকে আছে। দ্বিতীয় কোশ্চেন দেখো, হ্যাজ সীতা, সীতা কল রানী, কি বলা আছে আমার, সাবজেক্টকে অবজেক্ট করবো আর অবজেক্টকে সাবজেক্ট করবো। তাহলে প্রথমে ভেঙে নিই, সীতা হচ্ছে সাবজেক্ট, কলটা হচ্ছে ভিতরি, রানী হচ্ছে অবজেক্ট, আর এসটা হচ্ছে হ্যাশটা হচ্ছে হেল্পিং ভার্ব। সাবজেক্ট অবজেক্ট অবজেক্টের জায়গায়, দেখো রানী লিস্টে নাই, তাই এখানে রানী বসে গেল। আর এখানে দেখো সেটাও লিস্টে নাই, সেটা এখানেও বসে গেল। ভালো, লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাই কোশ্চেন মার্ক বসে গেল। লাস্টে যদি ফুল স্টপ থাকে তাহলে ফুল স্টপে বসে যাবে। এবার কি বলা আছে, বি থ্রি ফর্ম থাকলে দেখ না বিন বসবে, তা বি এর ফর্ম কি বসবে, বিন। আর কি বসবে, ভার্বের অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ফর্ম থাকতে পারে, ভার্বের ভি ওয়ানও থাকতে পারে, টুও থাকতে পারে, থ্রি ফোর ফাইভ যে কোনো ফর্ম থাকতে পারে, কিন্তু এই পিভিতে শুধুমাত্র বি থ্রি ফর্ম। তো কল তো লেখাই আছে এখানে বি থ্রি কল, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় ভার্ব থ্রির পর বাই বসাতে হবে। এবার দেখে নাও এখানে, সীতা হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই হ্যাজ বসেছে, রানী হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই হ্যাজই বসবে, কোনো চেঞ্জ হবে না। তো ধরো ওকে হয়ে গেছে, দেখে নাও দুটা বেড়েছে কিনা, 1 2 3 4, 1 2 3 4 5 6, উত্তর ওকে। বন্ধুরা আজকে আমি ভয়েস চেঞ্জের পার্ট 4 শেষ করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমাদের একটু উপকারে আসছে, প্লিজ ভিডিওটি লাইক
শেয়ার করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকো, সুস্থ থাকো ও আনন্দে থাকো। শুভরাত্রি।